ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা সকলে এখানে কি করতেছেন? আমি গল্প করতেছি। আরে ভাই, তোমরা জানো না সামনে যে মাহে রমজান আসতেছে? তোমরা এখানে বসে গল্প করো তো? ঠিক না। আসো সবাই মসজিদে যাই। তোমরা সবাই সময় নষ্ট না করতে পারেন। আমরা সবাই সময় ইবাদত বন্দেগীর কাছে কাটাতে পারি। চলো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা জুবাইর ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি শুনতেছি তুমি নাকি এই রমজান মাসের আগেই তুমি অধিক পরিমাণে রোজা রাখতেছো এবং ইবাদতবন্দি করতেছো। তা রমজান তো এখনো আসেই নাই, তুমি এখনই এত ইবাদতবন্দি করতেছো কেন? রমজান কি করবা না নাকি? আচ্ছা ভাইয়া, আহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসেই নাই, মানে রমজান মাসের 3 মাস আগে, অর্থাৎ রজব মাস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে দোয়া পড়া শুরু করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন রোজা থাকতেন। বলা যায় যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20-এর অধিক রোজা, মানে 20টারও অধিক রোজা রাখতেন, একমাত্র রমজানের প্রস্তুতির জন্য, যাতে রমজান মাসে রোজা দিতে সহজ হয়ে যায়, ফরজ রোজা দিতে কোনো প্রকার কমতি না হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আরো 2 মাস আগ থেকে ঘন ঘন রোজা দেওয়া শুরু করতেন, যাতে রমজানের ফরজ রোজা দিতে সুবিধা হয়, মানে কমতি না হয়। যাক আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তাহলে এখন আমিও রোজা রাখবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করিও ভাই, ঠিক আছে? ভালো থাকিও। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এই ভাইয়ের কথা শুনে আমাকে অনেক ভালো লাগলো। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে এরকম আমল করার তৌফিক দান করে। আর বর্তমান বাংলাদেশের যে অবস্থা, কিসের কি আমরা ইবাদত বন্দি করে আল্লাহ তাআলার কাছে সওয়াব কামাই করব এবং পৃথিবীর জন্য, আমার দেশের জন্য কিছু রহমত নিয়ে আসবো, কিন্তু আমরা এমন কিছু করি আমাদের দেশের জন্য গজব হয়ে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন মামা? আলহামদুলিল্লাহ। মামা, আপনি ব্যাগ নিয়ে এত সকালে কই যেতেছেন? ব্যাগ নিয়ে বাজার যাবো না? কেন মামা? সামনে আপনার আপনার বাসায় কি মেহমান আসছে নাকি? না মামা, সামনে পবিত্র মাহে রমজান আসতেছে। আমি চাচ্ছি যে পবিত্র মাহে রমজানটা যাতে আমি একটু ফ্রি থাকি, অর্থাৎ ব্যস্ততার মাধ্যমে না থাকি, সঠিক সময়ে যাতে আমি ইবাদত বন্দেগীগুলো করতে পারি। এই কারণে আমি একটু বাজারে যাইয়া আমি যা আমার প্রয়োজন বাড়ির জন্য বাজার, তা আমি যেন তাড়াতাড়ি নিয়ে আসি, বাড়িতে দিয়ে আসি। যাক আলহামদুলিল্লাহ মামা, আপনি তো অনেক সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন যাতে আপনি রমজান মাসে ইবাদতবন্দি করতে পারেন, এই কারণেই উদ্দেশ্য না? জি জি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনি ইবাদতবন্দি কবুল করে নিন। আচ্ছা মামা, তাহলে আমাকেও যেতে হবে। আপনার কথা আমাকে অনেক ভালো লাগলো, আমি এখন তাহলে বাজার যাবো খরচ করার জন্য। আচ্ছা মামা, ঠিক আছে। এই সময় মানে রমজানের আগে বাজার করা ভালো, কারণ রমজানের আগে বাজার করলে আমাদের অনেক দ্রব্যমূল্যের দাম কম পাওয়া যায়। আর তাছাড়া আমাদের রমজানে অনেক ইবাদত বন্দেগীর একটা সুযোগ থাকে। যে আপনি একবার ঠিক কথা বলছেন, বর্তমানে যে আমাদের অসাধু ব্যবসায়ীরা রয়েছে, এরা তো শুধু টাকা বৃদ্ধি করার জন্য বসে আছে, কবে রমজান আসে কবে বৃদ্ধি করে। তাই আমাকেও তাদের যেতে হবে। আসসালামু, ঠিক আছে আপনি যান, আমিও তারা চলে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ফিয়াউনিল্লাহ। মালিক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। মালিক আসলে আমরা কাজে চলে যাবো। আরে তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছেন, আমি তোমাদেরকে কিসের জন্য কাজ দিয়েছি তোমরা জানো না? সামনে পবিত্র মাহে রমজান আসতেছে। আমি আমার কাজগুলো থেকে তাড়াতাড়ি ফারাক হওয়ার জন্য আমি তোমাদেরকে নিয়েছি। চলো চলো, তাড়াতাড়ি চলো। চলো। খাতার ঘাসগুলো তাড়াতাড়ি নিয়ে যাবে, ভুটার পানি দিয়ে লাগবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে। পবিত্র মাহে রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করে লাগবে, সেজন্য আমি কাজ শেষ করার জন্য তোমাদেরকে নিয়েছি। তাড়াতাড়ি। প্রিয় ভাই ও বন্ধুরা, মা এবং বোনেরা, আমি আপনাদের সকলকে অনুরোধ করি আপনারা সকলেই আপনাদের কাজকর্ম থেকে ফারিগ হওয়ার চেষ্টা করুন, কারণ সামনে আসতেছে রমজান মাস, রহমতের মাস, নাজাতের মাস। আমরা এই মাসে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাব ইনশাআল্লাহ। তাই আসুন আমরা আমাদের কাজকর্মগুলো শেষ করে নেই এবং রমজানের প্রিপারেশন নিয়ে নেই। রমজান কিন্তু আর বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি রমজান আসতেছে। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে ভাই।